মরুর বুকে বিশাল এক গর্ত। এই গর্তে দিনরাত অবিরাম আগুন জ্বলছে 50 বছরেরও বেশি সময় ধরে। বিশ্বের ভয়ঙ্কর স্থানগুলোর অন্যতম হল এই নরকের দরজা বা হেল ডোর। মধ্য এশিয়ার দেশ তুর্কিমিনিস্তানের কারাকু মরুভূমির মাঝে ছোট্ট একটি গ্রাম দারওয়াজা। এই গ্রামের কাছেই বিশাল এক গর্ত। 1971 সাল থেকে এটি ক্রমাগত জ্বলছে। তুর্কিমিনিস্তানের রাজধানী আশখাবাদের আন্তর্জাতিক বাস স্ট্যান্ড থেকে 3 ঘন্টার পথ দারওয়াজা। সেখান থেকে 7 কিলোমিটার দূরে এই নরকের দরজা খ্যাত কূপটি অবস্থিত। দীর্ঘদিন ধরে অগ্নিমুখটি অনবরত জ্বলছে বলে একে নরকের দরজা বলা হয়। কারাকু মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস 69 মিটার বা 226 ফুট ও গর্ত 30 মিটার বা 98 ফুট দীর্ঘ। অগ্নিমুখটি দেখতে প্রতি বছরই পর্যটকরা দারওয়াজা শহরে আসেন। 2009 সাল থেকে এখন পর্যন্ত 50,000 পর্যটক স্থানটি পরিদর্শন করেছেন। গ্যাস ক্ষেত্রটি 5,350 বর্গমিটার স্থান পরিবেষ্টিত ও এর আশেপাশের স্থান ও বন্য মরুভূমি ক্যাম্পিংয়ের জন্য বিখ্যাত। এই ডোর টু হেল রাতে আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। দূর থেকেও চিহ্নিত করা যায় স্থানটি। সেখানকার উত্তাপ এত বেশি যে চাইলে 5 থেকে 10 মিনিটের বেশি থাকা যায় না। মরুভূমির মাঝে বিশাল গর্তে জ্বলছে ভয়ঙ্কর আগুন। প্রচণ্ড উত্তাপ হওয়া সত্ত্বেও স্থানটি পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। অনেকে আবার এটিকে ডেভিলস সুইমিং পুল বা শয়তানের সুইমিং পুল বলে ডাকেন। এটি আসলে একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, তবে কোনো প্রাকৃতিক গর্ত নয়। চলুন জানা যাক কীভাবে তৈরি হলো নরকের দরজা নামে খ্যাত এই বিশাল গর্তটি। 1971 সালে তুর্কিমেনিস্তান সোভিয়েত যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল। তৎকালীন কয়েকজন সোভিয়েত ভূতাত্ত্বিক প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দারওয়াজা এলাকায় অনুসন্ধানের সময় গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করেন। প্রথমে তারা মনে করেছিলেন এটি একটি তেল ক্ষেত্র, তাই ড্রিলিং মেশিন দিয়ে তেল উত্তোলনের জন্য সেখানে ক্যাম্প স্থাপন করেন। কিন্তু পরে তারা সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হতে দেখেন। গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাসবহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে পুরো ড্রিলিং রিগসহ পড়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত মিথেন গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন। তাদের আশঙ্কা ছিল গ্যাস ক্ষেত্র থেকে বিষাক্ত গ্যাস আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়বে। তাই ভূতাত্ত্বিকবিদরা এই গ্যাস ক্ষেত্রের মুখটি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তাদের ধারণা ছিল এখানে সীমিত পরিমাণ গ্যাস থাকতে পারে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে এটি 1971 সাল থেকে দিন-রাত 24 ঘন্টা অনবরত আগুন জ্বলছে। 2010 সালের এপ্রিলে তুর্কিমেনিস্তানের রাষ্ট্রপতি গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভ গ্যাস ক্ষেত্রটি পরিদর্শন করে এটি বন্ধের কথা বলেন। তিনি জানান, আমরা অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি। এ সম্পদ থেকে আমরা উল্লেখযোগ্য মুনাফা অর্জন করে জনগণের কল্যাণে কাজে লাগাতে পারি। একটি ভুলের জন্য পরিবেশের ক্ষতি হচ্ছে। আশেপাশে গ্রাম এবং মানুষের স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়ছে। মধ্য এশিয়ার দেশটি প্রাকৃতিক গ্যাসে স্বয়ংসম্পূর্ণ। গ্যাস থেকেই দেশটির উল্লেখযোগ্য পরিমাণ আয় হয়। বর্তমান 75 মিলিয়ন কিউবিক মিটার থেকে গ্যাস উত্তোলন করে ভারত, রাশিয়া, চীন, ইরান ও পশ্চিম ইউরোপের পরবর্তী 20 বছর তারা রপ্তানি করার চিন্তা করছে।